সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় ৬৮,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা শ্বাসের মাধ্যমে গ্রহণ করেন। এই ক্ষুদ্র কণাগুলো মূলত ঘরের আসবাব, কাপড়, কার্পেট এবং গাড়ির ভেতরের বাতাস থেকে আসে, যেখানে গাড়ির ভেতরের বাতাসে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ঘরের তুলনায় অনেক বেশি থাকে। এই ক্ষুদ্র কণাগুলো এতটাই ছোট যে সহজেই ফুসফুসের গভীরে পৌঁছে যায় এবং ধীরে ধীরে শরীরে জমতে থাকে। এর ফলে শ্বাসকষ্ট, ফুসফুস প্রদাহ, হরমোনের অসামঞ্জস্য, এমনকি ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে এসব কণা শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে, যা আরও গুরুতর রোগের কারণ হতে পারে। এই ঝুঁকি কমাতে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা, হেপা ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমানো জরুরি। নিয়মিত ঘর পরিষ্কার রাখা ও খোলা জায়গার বাতাস চলাচলের ব্যবস্থা করলে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ অনেকটাই হ্রাস করা সম্ভব। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।